ওয়েদারের ব্যাপার স্যাপারটা না আমি ঠিক বুঝতে পারি না। মানে এই মেঘলা, এই কুয়াশায় ঢেকে আছে, আবার এই সকাল থেকে চড়া রোদ। তো হ্যালো এভরিওয়ান, দোকানে যাওয়ার আগে আমি 1 গামলা জামা কাপড় সাবান জলে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম। সেগুলোই দোকান থেকে এসে ধুয়ে ছাদে মেলতে এসেছি। আর এদিকে দেখো, ওই যে টুলু মেশিন দিয়ে ছাদের ওপরে থাকা সমস্ত ড্রাগন গাছ, আম গাছ, কাঁঠাল গাছে জল দিয়েছে। আর এই বছর না আমাদের সমস্ত গাছে কত আম ধরেছে দেখো। তারপর এদিকে 2 গামলা টপাকুলো লবণ দিয়ে রোদে রেখেছে আচার করবে বলে। আর আগামীকাল যেহেতু দোল পূর্ণিমা, বাড়িঘর সমস্ত কিছু লাতা দিতে হবে, তাই আমি একটা বালতি নিয়ে বেরিয়ে পড়ি ইঁদুর মাটি আনার জন্য। আর এই চাষের পরই না আমাদের এখানে পুরো মাঠ জুড়ে প্রায় ইঁদুরের এই গর্ত করে মাটি বের করে দেয়। বালতিতে মাটি নিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, যাতে মাটি নরম হয়ে যায় ও মাটির সাথে থাকা আবর্জনাগুলো জলের উপরে ভেসে ওঠে। তারপর দেখো, কিছুক্ষণ পর এসে দেখি আবর্জনাগুলো জলের উপরে ভেসে উঠেছে ও নিচে মাটি কি সুন্দর নরম হয়ে গেছে। এরপর জল থেকে আবর্জনাগুলো ছেঁকে নিয়ে আমি চলে যাব ঘরে, কারণ প্রথমে রুমগুলোতে লাতা দেব, তারপর বাইরে। আর লাতাটা কিন্তু আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই দিচ্ছি, কারণ আমাকে যেহেতু সকাল সন্ধ্যা দুবেলাই দোকানে যেতে হয়, তাই সকাল সন্ধ্যা আমার সময় হয়ে ওঠে না। আর সকালবেলা তো একেবারেই সময় হয়ে ওঠে না বিভিন্ন রকম কাজে, তাই দুপুরবেলায় টুকু সময় পাই বিভিন্ন রকম কাজ করে নেওয়ার জন্য। এই সময়ের মধ্যেই আমাকে বাড়ির কাজ, আমার ভিডিও বানানো এবং এডিটিংয়ের কাজও করতে হয়, কিন্তু প্রায়ই আমার সময় কুলোয় না, তাই তো এডিটিংয়ের কাজটা আমাকে রাত জেগেই করতে হয়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ির ঘর লাতা দেওয়াও শেষ হয়ে গেছে।